মাঝে মধ্যেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংকের কিছু চিত্র তুলে ধরে। আসলে এই চিত্রগুলো যখন নাকি সামনে আসে তখন অনেকের ভেতরেই তোলপাড় শুরু হয়, ধাক্কা খায়। তখন মনে হয় এই বুঝি ব্যাংক নাই। আসলে এরকম নাই অবস্থা ছিল দর্শক। এখনও সেই অবস্থা থেকে যে উত্তরণ ঘটেছে তা না, এবং কি হয়েছে ব্যাংকগুলোতে তার ভয়াল চিত্র তুলে ধরেছেন আহসান এইচ মনসুর একটা গোল টেবিলে প্রথম আলো আয়োজিত। সেখানে দেখেন কি বলছেন তিনি। অর্থনীতি খারাপ হয়ে পড়লে সরকারের পতন হয়, বাংলাদেশেও তাই হয়েছে। অর্থনৈতিক নিষ্পেষণ, দুর্নীতি ও ভোটাধিকার হরণের কারণে সরকারের পতন হয়েছে। আসলে মৌলিক বিষয় তাই, যে যখন নাকি অর্থনৈতিক নিষ্পেষণ, দুর্নীতি এবং ভোটাধিকার হরণ হয় তখন কারোর কোনো নৈতিক আর অবস্থান থাকে না। নৈতিক অবস্থান না থাকলে একটা রাজনৈতিক সরকার টিকেও থাকে না। এবং আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এই নৈতিকতার অভাবে। মোট কথা নৈতিকতার অভাবের কারণে পুরো প্রশাসন, ইকোনমি সব কিছুতে ধস নামে, দলে ধস নামে, যার ফলে আর টিকতে পারে নাই গণ আন্দোলনের মুখে। রাজনৈতিক কারণে কিছু ভালো ব্যাংক দুর্বল হয়েছে। এক পরিবারের কাছে ৮-৯টি ব্যাংক তুলে দেওয়া হয়েছে। চিন্তা করেন, এটা জেনে শুনে বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। এইরকম মাফিয়া তৈরি হয়নি যে একটা পরিবারের কাছে ৮ থেকে ৯টা ব্যাংক। আচ্ছা, ৪ থেকে ৫টি পরিবার ব্যাংক থেকে ২ লাখ কোটি টাকা নিয়ে গেছে। মাত্র ৪-৫টা পরিবার, ৪ থেকে ৫টা পরিবার ব্যাংক থেকে ২ লাখ কোটি টাকা নিয়ে গেছে। বিস্ফোরণমুখ এই অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংক চেষ্টা করে যাচ্ছে। টাকা ছাপানো বন্ধ, সঙ্গে বন্ধ রিজার্ভ থেকে ডলার বিক্রি। তার মানে টাকা ছাপানো হচ্ছে না এবং ওই রিজার্ভ থেকে ডলার বিক্রিও বন্ধ রাখা হয়েছে, যাতে ধরে রাখা যায় রিজার্ভটা। এই নীতি স্থিতিশীল হলে মূল্যস্ফীতি কমতে বাধ্য, এতে সবাই স্বস্তিতে থাকবে। ব্যাংক খাত সংস্কারের নানা উদ্যোগ নেওয়া হয়েছে, তবে রাজনীতি ঠিক না হলে ব্যাংক খাতের সংস্কারগুলো টেকসই হবে না। সুতরাং সংস্কার উদ্যোগ টেকসই করতে হলে রাজনীতিতেও সংস্কার আনতে হবে। এটি হলো আসল কথা। রাজনীতি ঠিক তো সব ঠিক, রাজনীতি ঠিক না হলে আপনি কোনো কিছুই যাই ঠিক না করেন কারণ সব ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশে কি ছিল? সব ধ্বংস হলো কেন? রাজনীতি ধ্বংস হয়েছে। রাজনীতি বলে কিচ্ছু ছিল না। এটা ছিল শেখ হাসিনার একটা নীতি ছিল, যে খাও দাও লুটপাট করো, আমাকে ক্ষমতায় রাখো। যার ফলে কি হয়েছে? সমস্ত ক্ষেত্রে ধস। প্রথম আলো আয়োজিত ব্যাংক খাতকে কোথায় দেখতে চায় শীর্ষ গোলটেবিলের আলোচনায় এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ব্যাংকার, ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা এই সময় ব্যাংক খাতের নানা অনিয়ম, সমস্যার সমাধান এবং তার টেকসইয়ের উপর উপায় তুলে ধরেন। এখানে বিসিসিআইয়ের সাবেক সভাপতি এ.কে আজাদ তিনি ছিলেন, ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক মঞ্জুর হোসেন, সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রৌফ চৌধুরী, গণ্যমান্য লোকজন ছিলেন। এইসব লোকদের আবার তো কেউ সাবেক আমলেও ছিল। তখন তারা কেন কার্যকর কোনো উদ্যোগ নেননি, সেটা আমার একটা প্রশ্ন। কিন্তু এটা সত্য, বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলো যেই পর্যায়ে চলে গেছে, সেই কবর থেকে যদি তুলে এনে জীবন্ত করা যায়, এটা একটা বিরাট চ্যালেঞ্জ। আহসান এইচ মনসুর এটা পারবেন কি না, এইটা হলো এখন দেখার বিষয়। উনি তো দিন রাত কাজ করে যাচ্ছেন, মনেও বলছেন যে আবার সেই ছোট ছোট ব্যাংকগুলি যদি এক হয়ে যদি শক্তিশালী হয়, সেই চেষ্টাটাও আবার নতুন করে করা হচ্ছে। এখন সব কিছুর বিষয়ে ওই যে তিনি যেটা বলছেন যে পলিটিক্যাল একটা কমিটমেন্ট লাগবে এবং সংস্কার লাগবে, এবং রাজনীতি যদি ঠিক না হয় আসলে ওই ব্যাংক খাতে যত সংস্কার করুক সেটা কাজে লাগবে না। এটা হচ্ছে একটা মুদ্রা কথা, যেটা তিনি অর্থনীতিবিদ হয়েও সেই কথাটা তিনি জানান দিলেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।